পৃথিবীতে বিভিন্ন প্রকার হুইস্কি আছে। তো আজকে আমরা আলোচনা করব ৭ ধরনের খুব প্রিমিয়াম লেভেলের হুইস্কি, যেটি স্বাদে, টেস্টে এবং ম্যাচুরিটির দিক থেকে খুব অপূর্ব হয়। প্রথম হলো বারবন। এইটিতে অ্যাটলিস্ট আমাদের মধ্যে এটা থাকে, এই হুইস্কির মধ্যে 51% কর্ন থাকে, ভুট্টা, এবং এটি আমেরিকান হুইস্কি। এটি ওক ব্যারেলস, মানে ওক এক ধরনের ব্যারেলসে বা এক ধরনের পিপা যেটাকে বলি, পিপার মধ্যে সংরক্ষিত করে জিনিসটা তৈরি করা হয় ম্যাচুরিটি করে, যেটা নিউ চার ওক ব্যারেলসে থাকে। এই বর্মন হুইস্কি এখানে 40% অ্যালকোহল থাকে বাই ভলিউম, মানে 100%-এর মধ্যে 40% যেটাকে বাই ভলিউম অ্যালকোহলটা থাকে, এবং এটি খুব মিষ্টি হয় এবং খুব স্মোকি ফ্লেভার হয়। তো ওই ধরনের হুইস্কিকে আমরা বলছি বারবন হুইস্কি। নেক্সট টেনেসি। টেনেসি হচ্ছে বারবন হুইস্কির একটা এক্সক্লুসিভলি প্রডিউস, যেটা ডিস্টিলারি প্রসেসে করে, এবং টেনেসি জায়গাতে হয়। বারবন যেটা বলছি, বারবন একটা জায়গা ছিল, টেনেসি কিন্তু একটা জায়গা ইউএস এর মধ্যে। ওকে, এটা স্পেশাল চারকোল দিয়ে, মানে কাঠ কয়লা যেটা আছে, সেটাকে একটা প্রসেসের মাধ্যমে তৈরি করা হয় হুইস্কিটাকে, এবং এটি স্মুথ টেস্ট, বাই টেস্টে খুব স্মুথ হয়। তো টেনেসি হুইস্কির একটা উদাহরণ হচ্ছে যেমন জ্যাক ড্যানিয়েল, সবাই শুনেছো এটা নামটা। নেক্সট হচ্ছে রাই হুইস্কি। রাই হুইস্কির মধ্যে কি, এটি আমেরিকান হুইস্কি যেটা রাই থেকে তৈরি, তোমরা সবাই বুঝতে পারছো, এবং এটি খুব শার্প হয়, স্পাইসি ফ্লেভার হয়। এবং বরবনের মতো, বরবনে যেমন প্রসেসটা বলেছি, সেম একই প্রসেসে এই রাই হুইস্কি তৈরি হয়। এটা একটা উদাহরণ হচ্ছে ওল্ড ফরেস্টার। আইরিশ হুইস্কি। আইরিশ হুইস্কিরা কি, এই আইরিশ হুইস্কি তাদের যে মল্ট এবং বার্লি এবং থেকে আমাদের তৈরি হচ্ছে, এবং মল্টের মাধ্যমে তৈরি জিনিসটা হচ্ছে, এবং এটার প্রসেসটা মিনিমাম 3 বছর রাখতে হবে। যে উডেন যে কাস্ক যেটা আছে, যে পিপা যেটা আগে বললাম, যে কাস্কে বা যেখানে তারা সঞ্চিত করে রাখে ড্রিঙ্কটা তৈরি করার সময়, অ্যাটলিস্ট ম্যাচিওর হতে হবে জিনিসটা পচতে, যত জিনিসটা পচবে যত জিনিসটা ম্যাচিওর হতে সুবিধা হবে, এবং এই যত বেশি ম্যাচিওর হবে তত বেশি স্মুথ হবে। অ্যাটলিস্ট এটা 3 বছরের জন্য রাখা হয়। স্কচ হুইস্কি। এই স্কচ হুইস্কি থেকে বুঝতে পারছো, স্কটল্যান্ডের যে জাতীয় যে স্কচ হুইস্কিগুলো আমরা ইউজ করি। তো এই হুইস্কির ক্ষেত্রে কি আছে, এই হুইস্কিটা দেখতে পাবে নর্মালি আমরা হুইস্কিটাকে হচ্ছে WHISKEY হুইস্কি, কিন্তু এখানে কিন্তু ইটা থাকে না, এবং এটাও কোনো একইভাবে যে মল্টিং করে, বার্লির মাধ্যমে মল্টিং করে যে গ্রেনস, যে দানা শস্য থেকে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়। এই স্কচ হুইস্কি কিন্তু আবার যে কাস্ক বা পিপা যের কথা বলছি, মিনিমাম 3 বছরের জন্য রাখে, মিনিমাম 3 বছর যে কোনো জায়গাতে রাখে। এছাড়া বিভিন্ন রকম 16 বছর, 20 বছর অনেকে এই জিনিসগুলো করে, এবং এটি কিন্তু খুব স্মোকি ফ্লেভারের হয়। জাপানিজ হুইস্কি। জাপানিজ হুইস্কি একটা ওয়ান্ডারফুল, একটা ড্রাই এবং স্মোকি ফ্লেভার থাকে, এবং এটি ডবল, মানে দুবার মল্টেড প্রসেসে পিটেড বার্লি এবং একটা স্পেশাল ডিস্টিলেশন মানে একটা প্রসেস যেটির মাধ্যমে ডিস্টিল করে বা ছেঁকে ছেঁকে বা বুঝে বুঝে জিনিসটাকে, এই হুইস্কিটাকে তৈরি করে। এবং এটি যেটি ইন্সপায়ার্ড, মানে খুব মানে কি বলবো ওই জিনিসটা, ইন্সপিরেশন যেটাকে বলতে পারি, বা অনুপ্রেরণা পায় যারা স্কটিশ হুইস্কি মেকার, তাদের থেকে অনুপ্রেরিত হয়ে এই জাপানিজ হুইস্কিটা তৈরি হয়েছে। কানাডিয়ান হুইস্কি। কানাডিয়ান হুইস্কি তোমরা বুঝতে পারছো কোথাকার হুইস্কি, নতুন করে বলার কিছু নেই। এটি কর্ন হেভি, এবং এটি কর্ন ভুট্টা দেওয়া থাকে। কানাডিয়ান হুইস্কি যেটা মিনিমাম 3 বছর রাখতে হবে ব্যারেলসে বা পিপাতে, এটা কিন্তু এটি 700 লিটারসে বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে জিনিসটা সেই রকম উৎপন্ন হবে না। তো ডিস্টিলার্সের প্রসেসে এবং আর্টিফিশিয়াল ফ্লেভারিং অ্যাড করা হয়, কালারও অ্যাড করা হয়। যেমনি অন্যান্য আমরা খাবার এবং ফুড কালার দিই, তেমনি ড্রিঙ্কের ক্ষেত্রে আমরা কালার অ্যাড করে কালারটা দেওয়ার জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ন্যাচারালি চলে আসে, কিন্তু এই ক্ষেত্রে কালারটা ইউজ করি। ফ্লেভার্সও দেওয়া হয়, এবং ফাইনাল প্রোডাক্ট যেটা তৈরি হয় সেটা 40% অ্যালকোহল বা ভলিউম, এটা অলরেডি তোমাদের বলে দিয়েছি। তো এইভাবে হুইস্কির 7খানা প্রিমিয়াম ব্র্যান্ড, আরও অনেক হুইস্কি আছে, 7খানা প্রিমিয়াম ব্র্যান্ডের হুইস্কি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম।